পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, বাজারে ইলিশ মাছের দরদাম কেমন জানাবেন? সেই সঙ্গে আরেকটু বিষয় জানতে চাই যে অন্যান্য মাছের সরবরাহ কেমন দেখছেন? রওশন, বরিশালের এই বাজারটি মূলত ইলিশের জন্য কিন্তু একসময় খুব পরিচিত ছিল। সেখানে এখন ইলিশের আসলে দেখা পাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে এবং ক্রেতারা বলছেন যে মৌসুমেও ইলিশ পাওয়া যাচ্ছে না, কিংবা মৌসুমের ছাড়াও এই মুহূর্তে ইলিশের সরবরাহ খুব কম এবং দামও বেশ চড়া। এবং ইলিশের পাশাপাশি অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলোর বাজারে কিন্তু আজকে ছুটির দিনে বেশ চড়া যাচ্ছে। এবং একটু যদি দরদাম বলে দেই তাহলে ইলিশ আজকে 500 থেকে 500 গ্রাম ওজনের যে ইলিশগুলো রয়েছে সেগুলো 55,000 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং ছোট জাতের যে ইলিশগুলো রয়েছে সেগুলো প্রায় 30,000 35,000 টাকা আজকে বিক্রি হচ্ছে। এবং খুচরা বাজারের প্রভাবটা পড়েছে এই যে ছোট মাছগুলো দেখছেন, এগুলো 700 টাকা থেকে শুরু করে প্রায় 1650 1750 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ পাইকারি বাজারে প্রায় 80,000 টাকা দরে বিক্রি হচ্ছে আজকে। 1 কেজি ওজন 1 লাখ এবং 1.5 কেজি সর্বোচ্চ 1.5 লাখ টাকায় আজকে কিন্তু প্রতি মন বিক্রি হচ্ছে। এবং পাঙাশ মাছের কথা যদি বলি, ইলিশের দাম বাড়ার কারণে কিন্তু এই যে খুচরা বাজারে আসলে পাঙাশ মাছ সহ অন্যান্য যে মাছগুলো রয়েছে চাষের, সেগুলোর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে 10 থেকে 50 টাকা পর্যন্ত। বিশেষ করে এই পাঙাশ মাছগুলো বড় আকারের যেগুলো রয়েছে সেগুলো 500 থেকে 600 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এবং ছোট আকারের যেগুলো রয়েছে সেগুলো 150 থেকে 160 টাকা ধরে বিক্রি হচ্ছে। এছাড়া রুই কাতল 300 থেকে 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কাতল 450 টাকা, তেলাপিয়া 200 টাকা, শিং 350 টাকা, পাঙাশ চিংড়ি মাছ 400 থেকে 450 এবং বড় জাতের যে চিংড়ি মাছ 750 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে। এবং বাজারে এই যে মাছের সরবরাহ কম থাকায় দামটা বেড়েছে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। অন্যদিকে ক্রেতারা আজকে ছুটির দিনে বাজারে এসে কিছুটা হিমশিম অবস্থায় পড়েছে। তারা বলছেন যে সাধ্যের মধ্যে ইলিশ আসলে তারা কিনতে পারছেন। এবং এই যে বড় মাছগুলো দেখছেন এগুলো প্রায় 2200-2300 থেকে শুরু করে 3200 টাকা পর্যন্ত সর্বোচ্চ আজকে বাজারে খুচরা বাজারে ইলিশ বিক্রি হচ্ছে। এবং অন্যান্য মাছের উপরে ওই চাপটা পড়েছে, অন্যান্য মাছের সরবরাহ কম থাকার কারণেই আসলে দামটি বেড়েছে। তো ক্রেতারা বলছেন যে জরুরি সময়ের মধ্যে যদি বাজারটি নিয়ন্ত্রণ করা যায় তাহলে তারা কিছুটা স্বস্তিতে আসলে বাজার করতে পারবেন বলে জানিয়েছেন। এবং এই বাজারটিতে ইলিশের পাশাপাশি ময়মনসিংহ, খুলনা থেকেও কিন্তু চাষের যে মাছ সেগুলো সরবরাহ করা হয়ে থাকে এবং সকাল থেকেই মোটামুটি জমজমাট থাকার কথা থাকলেও আজকে ছুটির দিনে আমরা শুরুর দিকে 9টা-10টার দিকে কিছুটা ভিড় দেখতে পেলেও এই মুহূর্তে কিন্তু বাজারে ক্রেতা সমাগম কমে গেছে, যার কারণে বেচা কেনার উপরেও কিছুটা প্রভাব পড়েছে, বেচা কেনাও কমেছে। এবং ইলিশের সরবরাহটা আরও 6 থেকে 7 মাস পর আসলে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ তখন মৌসুম শুরু হবে, তখন কিছুটা মাছ সরবরাহ হওয়ার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে দামটাও কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো বরিশালের মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন, ইলিশ সহ অন্যান্য মাছ